ঝরছে কেমন মন খারাপের বারিশ। জানি না হয় কোন কারণে এই অহেতুক আড়ি, হাত বাড়ালে সে হাত তুই কেমন করে ছাড়িস। দেখ সারাদিন ঝরছে কেমন মন খারাপের বারিশ। দেখ সারাদিন ঝরছে কেমন মন খারাপের বারিশ। বাবার সাথে সুন্দর করে কথা বলবে, হ্যাঁ? ঠিক আছে। আম্মু, আম্মু কেমন আছো তুমি? তুমি এখানে প্রতিদিন দাঁড়িয়ে থাকো কেন? মাসে আসো না কেন? বাবা, আমার বন্ধুরা বলে ওদের বাবা মা একসাথে থাকে। আমার বাবা আমাকে দেখতে আসে, আমার কাছে বেড়াতে আসে। আমার বাবা ভালো না, আমার বাবা পচা। আম্মু, আরিশা, মা। কি মা এমন করে কেন? যাও, মা আমরা না বাবার সাথে কথা বলতে এসেছি, গল্প করতে এসেছি। তো সবার বাবা কি বাইরে দাঁড়িয়ে থাকে? আমি যাবো না। আরিশা, যাও 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 যাও, তাড়াতাড়ি বাসায় যাও। মা, আম্মু, আম্মু আমি যে দেখো বাবা তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। বাসায় গিয়ে আস্তে আস্তে খাবে, একবারে না, হ্যাঁ? ঠিক আছে আম্মু? চকলেট নিয়ে আসো কেন? পাশে আসো না কেন? তুমি তোমার চকলেট তোমার কাছে রাখো, আমি খাবো না। আম্মু পচা। আম্মু কি মা এমন করলে হবে? তো কোনো কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে বাই বলো। না, বাই তো বলো। বাই। কেমন করে থমকে আছে চোখের পাতায় বিষণ্ণতা, কাজল ধোয়া চোখ দুটো তোর বলছে হৃদয় ভাঙার কথা। জানবি কবে তোর কথাতেই সব ছাড়তে পারি। দেখ সারাদিন ঝরছে কেমন মন খারাপের বারিশ। তুই কি একবার আমার কাছে একটু আসতে পারিস? দেখ সারাদিন ঝরছে কেমন মন খারাপের বারিশ। বাবা, বাবা। তাহলে আম্মা আগে বলো যে এদের মধ্যে কি এখনো ঝগড়া আছে নাকি ফ্রেন্ডশিপ হয়ে গেছে? আচ্ছা। এখন ঝগড়া? তাহলে কি ওখানে একা একা থাকবে? না, দুজন আমি করে থাকতে। ওকে। কিন্তু যে চোখটা নাই হয়ে গেছে মা। কালকে যেতে হবে বাজারে, তারপরে যে দুইটা পুতুল কিনে নিয়ে আসতে হবে, ওর জন্য একটা ওর জন্য একটা। বাহ, বেশ সুন্দর গন্ধ। গন্ধে একেবারে রান্নাঘর পর্যন্ত চলে যায়। বাজে কথা সব। শোনো, কি কাজ করি? এই গন্ধটা শুধু রান্না নয়, কিসের? এবারের ভালোবাসা। কবিতা। এইটা কবিতার ছন্দ, জানো না?
আমি ফাতেমার সাথে কথা বলছি, আর মাকে বল যে আমি বলেছি আর আমি কালকে ফোন করব। ঠিক আছে, হ্যাঁ আমি ফোন করে বাকি সব ডিটেল জানাচ্ছি, তারপরে চলে। ঠিক আছে। যা। কার সাথে এতক্ষণ কথা বললা? জবা ফোন করেছিল। কি বলে? বাড়িতে সব ঠিক আছে? বাসা সবাই ভালো, কিন্তু ও তো এখন ঢাকায় আসতে চায়। কেন? ওর সামনে অ্যাডমিশন পরীক্ষা না, হ্যাঁ পরীক্ষা দিতে চায় পাবলিক ইউনিভার্সিটি বা অন্য কোথাও হলেও, বা ন্যাশনালে, যেখানেই হোক এখানে এসে একটু কোচিং করতে চাইছে। এক্সামগুলো এখান থেকে দেবে বলছে। ও তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পরীক্ষা দিলে হয়ে যাবে, তো চিন্তা করো না। ব্রিলিয়ান্ট তো ছিল, এখন কি অবস্থা কে জানে, কোথায় যে চান্স পায়। অসুবিধা নাই, ব্রিলিয়ান্ট ভাই আছে না। আমি কিন্তু আরেকটা ব্যাপার ভাবছিলাম, জব আসলে কিন্তু তুমি তোমার ক্যারিয়ার একটু ফোকাসড হতে পারো। কিভাবে? ধরো এখন যেভাবে কাজের সময় দিচ্ছ বাড়িতে থেকে বা মাঝে মধ্যে, আমরা তো আসলে আপার ভরসায় তো আয়েশাকে রেখে যেতে পারছি না কোথাও। এখন জবা যদি থাকে তাহলে কিন্তু স্কুলের পরে জবার সঙ্গে আয়েশা থাকতেই পারে, আর তুমি একটা অফিস করতে পারো। হ্যাঁ সেটা তো ভালোই হয়। স্কুল থেকে ফিরে মেয়েটা বাসায় সারাদিন একা একা থাকে, আমার চিন্তা হয় অনেক। কবে আসবে জবা? জানাবো বলেছি, ফোন করি, একটা ডিটেল প্ল্যান করি। মেয়ে কোথায়, ঘুমিয়ে গেছে? চলো আমরাও যাই। আমি এখন চা খাচ্ছি, পরে ঘুমাও। তাই অগত্যা বউয়ের মুখ ঝামটা খাওয়ার হাত থেকে বাচ্চার আগে গোপাল ভাঁড় পালালো, বুঝছিস? তাই কোথায় পারলো? এই নাও তোমার চা। থ্যাংক ইউ। রাখো। চাটা পড়বে বাচ্চার গায়ে। হ্যাঁ বলো। ফোনটা না, না ফোন না মা, আমরা গল্প শুনবো। দেখো আমি কিন্তু আর পারতেছি না, নাও শোনো। আসো বাপের কাছে যাও, গল্প শোনাই তোমাকে। তো একদিন গোপাল ভাঁড়, গোপালের বউ গোপালকে বলল, অনেকদিন তো হয়ে গেল মেয়ের বিয়ে হয়েছে, এখনো জামাইকে আনবার নাম করছে কেন? কি অবস্থা? চলে আসছো? জবা আয়, ঝামেলা তো আসতো কোনো? না ভাই, আমি একদম ম্যাপ দেখে চলে আসছি। বস বস বস। মার শরীরটা কেমন? হ্যাঁ সবাই ভালো আছে। আচ্ছা তোরা কথা বল, আমি একটু মাকে জানাই যে তুই ঠিক মতো পৌঁছে গেছিস। হ্যাঁ যাও, তোমার রুম রেডি, ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ আমি আসছি। আরে রান্না বসাতে হবে তো আবার।
জবা একটা বাটি দাও না কিচেন থেকে। ভাবি আসতেছি, আমার একটু ইম্পর্টেন্ট ক্লাস আছে তো, একটু পরে আসতেছি। কারো কিছু করা লাগবে না, আমি একাই করতে পারি সব। মা, হুম আমি যখন বড় হব হুম তখন তোমার কিচ্ছু করা লাগবে না, সব আমি করব। আমার জানটাকে আমি তো কিছু করতেই দিব না। কেন? কেন কষ্ট দিব আমার বাচ্চাটাকে? আমার বাচ্চাটা শুধু আদর করবে আমাকে। মা কালি দে। গুড গার্ল। কালার শেষ? হ্যাঁ। ঠিক আছে, চল মা এখন রান্নাটা চড়াই দিই, তারপরে মোটামুটি আমাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি ওগুলো গুছিয়ে ফেলি। হ্যাঁ, লাগবে না, চলো। জবা, 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 প্রায় 9টা বাজে, আমার গাড়ি চলে আসবে। ভাবি আজ না, আজ আমার অনলাইন ক্লাস আছে, আমি ওকে আনতে যেতে পারবো না। আরিশাকে কে আনবে তাহলে আজকে? তুমি না বলেছিলে আজকে আনতে যাবে, সেজন্য না আমি ওভাবে প্ল্যান করলাম। ভাবি আমি তো এখানে পড়তে আসছি, তাই না? ওকে, সরি। হ্যাঁ মারিয়া, মর্নিং। তোমরা চলে যাও, আমি অফিসের গাড়িতে আজকে যাবো না। হ্যাঁ, ও পাশ দিয়ে চলে যাও তোমরা। আমি সিএনজি বাইক কিছু একটা নিয়ে চলে আসছি। ওকে বাই। হ্যাঁ, দেখা হচ্ছে। মিস কি বললো? ভালো, ভালো গুড দিয়েছে না ভেরি গুড? ভেরি গুড। আচ্ছা, মা কিন্তু অফিস থেকে এসে দেখবো। হ্যাঁ, আচ্ছা, ওকে, গুড গার্ল। আর বাসায় সুন্দর করে একদম খেয়ে ঘুমিয়ে যাবে। ঢুকো, বসে জুতাটা খোলো, পানি খাও একটু। নাস্তা দিচ্ছি। মা কি? এদিকে একটু আসো তো, কেন? বোতলটা একটু খুলে দাও। এ নাও। কিভাবে হবে বলো তো? নাও পানি খাও। দেরি হয়ে যাচ্ছে মার। হাত মুখ ধুয়ে নিবা কিন্তু। হ্যাঁ মা, জবানটিকে বলে যাচ্ছি সুন্দর করে জবানটির সাথে গোসল করে দেবা। হ্যাঁ, বড় জোরে বড় হা। লাস্ট নাও। ও গুড। আর আস্তে আস্তে খাও। হ্যাঁ, আরে জবা, তুমি এখনো ঘুমাইতেছো? এই জবা, আরিশাকে আমি নিয়ে আসছি বাসায়। হ্যাঁ, ওকে নাস্তা খেতে দিছি, তুমি জাস্ট একটু দেখে রাখো। হ্যাঁ, ওকে, তুমি নাস্তা খেয়ে নিও।
ছি, মানুষ কি বাজে বাজে কমেন্টস করে। ও কি লেখাপড়ার নামে এসবই করছে? ভাইয়া আমি কয়েকটা ভার্সিটিতে অ্যাপ্লাই করছি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর। না ভালো, বাট আমার মনে হয় যে তুই আরো কিছু পাবলিক ইউনিভার্সিটিতে ট্রাই কর। ঢাকাতে ফর্ম কিন, চিটাগং, আর একটু ভেবে দেখ, মানে তোর যে ইউনিটে কমফোর্ট লাগে সেই ইউনিটে পরীক্ষা দে। আর বলিস টাকা পয়সা কি লাগবে, আমি দিয়ে দেবো ওটা। আচ্ছা ঠিক আছে। ট্রাইটা কর, আর মাকে ফোন কর। মা টেনশন করে তোর লেখাপড়া নিয়ে, এটা স্বাভাবিক না? জানাবি না? আমাকে সারাক্ষণ ফোন করছে, তুই একটু ফোন করে বল যে তোর প্রস্তুতি কেমন। ঠিক আছে। কথা বল। থাক। ঘুমিয়ে গেছে? মশা নাই খামাখা। মেয়েকে স্কুল থেকে আনা নিয়ে তো সকালবেলা তোমার বোনের সাথে আমার উইয়ার্ড। বলো কি হয়েছে? না মুখে কিছু বলে নাই, কিন্তু ও বলতে চাচ্ছিল যে ও লেখাপড়া নিয়ে অনেক ব্যস্ত থাকবে, আমরা যেন ওকে আরিশাকে আনার দায়িত্ব না দিই। কিছু বলবো? দেখি আমি ওর সাথে কথা বলবো। আর আমি আপাতত অফিসে কথা বলে দেখি, অফিসে দেখি যে কিছুদিন ছুটি পাওয়া যায় কিনা। ছুটি তো কোনো পার্মানেন্ট সলিউশন না। আমাদের চাকরিও করতে হবে, বাচ্চাকেও পড়াতে হবে, ইনি পার্মানেন্ট সলিউশন। একটা কাজ করি, প্ল্যানটা করি এভাবে যে ধরো তুমি 3 দিন নিয়ে গেলা, আমি 3 দিন নিয়ে গেলাম, হয়ে যায় না? ভাগ করে নিলে তো ভালোই হয়, জীবন সহজ হয়ে যায়। যদি ভালোবাসাটা ভাগ না হয়। যাও লাইট অফ করে আসো। এই যে গেটে থামবো, হ্যাঁ বামে এখানে রাখেন ভাই। আম্মু একদম খুব সাবধানে থাকবে। আর এই বাবা আসে, চলো। বাবা হ্যাঁ প্রোগ্রাম শেষের পরে কিন্তু আমি স্কুল গেটে দাঁড়িয়ে থাকবো, আর তুমি একদম টাইম মতো চলে এসো। টাইম মতো মানে 1টার সময়, 1টার 8-5 যেন না হয়, একদম 1টার। ঠিক আছে আমার পাকনা বুড়ি, তুমি যাও ঠিক মতো প্রোগ্রাম অ্যাটেন্ড করবে, ক্লাস করবে, তারপরে আমি চলে আসবো। ঠিক আছে? ওকে, ফ্রেন্ডস সাথে একটু খেলবো। খেলো। ওকে, টাটা। টাটা। চলুন ভাই, ঘুরান ঘুরান ঘুরান। তাড়াতাড়ি চল না ভাই একটু। ভাই একটু তাড়াতাড়ি যা না ভাই।
এখানে আসতে আরিশা, ওঠো আয়শা। ওহো মা, হয়েছে, ঠিক আছে, সরি সরি মা, সরি। আরিশা কোথায় ছিল? কোথায় ছিলে তুমি? ভাইয়া ওকে স্কুলে আয়া দিয়ে গেছে। তুমি কোথায় ছিলা? কোথায় ছিল তুমি? আমি ম্যানেজমেন্টের সঙ্গে মিটিংয়ে আটকে গেছি। সারা রাস্তা স্কুলের পথে তোমাকে ফোন করতে করতে গেছি, স্কুলে গিয়ে আরিশাকে পাই নাই, ফোন করতে করতে এই পর্যন্ত এসেছি। তোমার একবার মনে হয় নাই ফোনটা রিসিভ করে জানাও যে আরিশা তোমার সঙ্গে আছে? কথা বলো, চিৎকার করবো না, জাস্ট চিৎকার করবো আমার সাথে। এটা কথা ছিল আজকে তোমার সাথে আমার? কি কথা ছিল আজকে? কথা ছিল মেয়েকে দুপুরবেলা তুমি নিয়ে আসতে যাবে। আমি যাইনি আনতে, আমার দেরি হয়ে গেছে বলে তো তোমাকে ফোন করছি। তুমি সেই ফোনটা রিসিভ করে আমাকে জানাতে পারো না যে আমাদের মেয়ে তোমার সাথে? তোমার কাছে মিটিং বড়, তোমার কাছে অফিস বড়, মেয়ে বড় না। এটা প্র্যাকটিক্যালিটি। আমি মিটিং শেষ করে যেতে যেতে দেরি হয়ে গেছে। আমি গেলে আমি তোকে আয়ের কাছে পেতাম স্কুলে যদি না দিয়ে যেত। বাজে কথা বলছো তুমি। একটা যদি প্রবলেম হতো কি? আমার কি মেয়েকে খোঁজার চাইতে তোমার ফোন ধরা বেশি জরুরি মনে হয়েছে? বেসিক কমিউনিকেশনটা তুমি করতে পারবো না? যে তুমি রেসপন্সিবিলিটি, তুমি আমাকে নিয়ে কথা বলছো? তোমাকে নিয়ে কথা বলছি। তুমি তোমার কি রেসপন্সিবিলিটি তুমি করো? সব রেসপন্সিবিলিটি তুমি একা? অবশ্যই আমি করি। কোনো রেসপন্সিবিলিটি আমার নাই। তুমি এই আশা মেয়ে, তুমি সবকিছু রেসপন্সিবিলিটি তোমার শুধু একা। আমি করি। তোমার মিনিমাম কোনো রেসপন্সিবিলিটি নাই, না মেয়ের প্রতি, না আমার প্রতি, না বোনের প্রতি। তোমার বোন কি করে তুমি জানো? আমার কোনো রেসপন্সিবিলিটি নাই, না। সব রেসপন্সিবিলিটি তোমার একা। আর আমার বোন কি করে? আমার বোনকে খবরদারের মধ্যে টানবো না, আমার ফ্যামিলিকে খবরদারের মধ্যে টানবো না। ফ্যামিলির কথা আসবে না কেন? আমি তোমার ফ্যামিলি না? তোমার বোন যে এইসব টিকটক করে বেড়াচ্ছে আর মানুষ যে বাজে বাজে কমেন্ট করছে, সেগুলো দেখো তুমি? কখনো খেয়াল করেছো? আমার বোনকে নিয়ে একটা কথা বলবো না, আমার ফ্যামিলিকে নিয়ে কোনো কথা বলবো না। আর তুমি রেসপন্সিবিলিটির কথা বলতেছো। আমার ফ্যামিলির সবাই বা আমরা রেসপন্সিবিলিটি যেভাবে পালন, তুমিও কথা বলছো, তুমি রেসপন্সিবল। তুমি কথা বলছো না কেন সাথে? তোমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি রেসপন্সিবল। তোমার ফ্যামিলি থেকে তুমি রেসপন্সিবিলিটি শিখে আসছো। আমার ফ্যামিলিকে তুমি কেন টানছো? তোমার ফ্যামিলিকে টানবো না মানে? আমার বোনকে কেন তোমার টানছো? বোনকেই তো বলেছিলাম যে ওকে যেন নিয়ে আসে, তারপর তুমি বলেছিলে তুমি নিয়ে আসবে। তো একদিন পালিয়ে যাবে, কি হয়েছে? ইরেসপন্সিবল তুমি। তুমি সবসময় দায়িত্ববান, তোমার সবাই দায়িত্ব পালন করে, তোমার ফ্যামিলির সবাই দায়িত্ব শিখে আসছে। তুমি আমার ফ্যামিলিকে নিয়ে টানো। আমার ফ্যামিলি, আমার বোন কেউ রেসপন্সিবল না, শুধু তোমার রেসপন্সিবিলিটি আছে। অবশ্যই আমি আমার মেয়েকে নিয়ে এসেছি, তুমি যাও নাই। তোমার কাছে মিটিং বড়, তোমার কাছে অফিস বড়। সব তুমি আমার মেয়ে। আমার বাচ্চাকে নিয়ে কোনো কথা বলবো না। তুমি কোথায় থাকবা, কোথায় যাবা? মেয়ের সামনে আমার গায়ে এতখানি? তোমার সাথে থাকবো না। আমি আমার মেয়ের রেসপন্সিবিলিটি একা নিতে চাই। তুমি সরেখা থেকে, তুমি কোথায় থাকবা? আই ডোন্ট কেয়ার। সরেখা থেকে। ইউ ডোন্ট কেয়ার। আমার বাচ্চাকে নিয়ে কোনো কথা বলবো না তুমি। আমার ফ্যামিলিকে নিয়ে কোনো কথা বলবো না তুমি। চলো মা, নানু বাড়ি যাবো। কোথায় যাচ্ছ? তুমি কোথায় যাও? আই ডোন্ট কেয়ার। আমার মেয়ে আমার এখানে থাকবে, তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। আরিশার সামনে আরেকবার সিন ক্রিয়েট করবো না, তোমার গায়ে হাত তুলতে বাধ্য করবো না। বাকি আছে আর কিছু তোমার করা? আরিশা, কোনো ধরনের বাজে কথা, স্টুপিডিটি করার চেষ্টা করবো না। আমার মেয়ে আমার সঙ্গে থাকবে। চলো। আরিশা চলো। ফাতেমা, ঘরে বসত করি ভুবন দুইখানা, তোমার আমার দেখা
বুঝি উপর থেকে মানা এক ঘরে বসত করি ভুবন দুইখানা ও তোমার আমার দেখা বুঝি উপর থেকে মানা ছাপোষাই জীবন থেকে মুক্তি হলো না তোমারও কি ছুটি মেলে না বন্ধু তোমার ছুটি মেলে না জবা, তোকে আসলে এই কথাগুলো অনেক আগেই হয়তো আমি বলতাম। আমি আসলে কদিন ধরে ভাবছি যে তোর সাথে কথা বলবো এই ব্যাপারে। আমার মনে হয় যে সিচুয়েশন তো তুই নিজেও এখন বুঝতে পারছিস। ধর তোর এক ধরনের জীবনযাপনের অভ্যস্ততা আছে, আমার বা আমাদের তো একটু অন্যরকম। ভাইয়া জবা, আমি তোর ভালো চাই। আমার মনে হয় যে তুই তোর নিজের স্পেস নিয়ে থাক, একটা হোস্টেলে তুই উঠে যা। টাকা পয়সা বা সাপোর্ট যা লাগে আমি তো আছি। আমি মার সাথেও কথা বলছি, আমি কথা বলে নেব। প্লিজ তুই একটু কনসিডার কর। আমি একটু দেখি যে কোন হোস্টেলে ভালো হয়, আমি তোকে জানাচ্ছি, ঠিক আছে? আমি মাকেও ফোন করে বলছি। আপা, আপা, আপনার সাথে একটু কথা ছিল। মানে আপা, আপনি তো আসলে অনেকদিন ধরে আমাদের বাড়িতে আছেন, ফ্যামিলি মেম্বারদের মতোই, কিন্তু দেখছেনই তো এখন ফাতেমাও নেই, আরিশাও নেই, জবাও তো হোস্টেলে চলে গেল। আর আপনি তো দেখছেনই যে আমার তো আসলে বাসায় আসার, থাকা, খাওয়ার কোনো আসলে টাইম টেবিল ঠিক নেই। তারপর আপনি আর আসার দরকার নাই কাল থেকে। আপনার পুরো মাসের বেতন আরো যা যা লাগে আমি সেটা দিয়ে দেব। কালকে থেকে আর আসার দরকার নেই, ঠিক আছে?
মা 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 তোমরা সবাই পচা। মা আমি সরি মা লেট হয়ে গেছে মা সরি এটা ধরো। সরি সোকে চল মা চল আরে আফা কেমন আছেন আফা? আমি ভালো, আপনি কেমন? আছি ভালো আছি। এখন তো ভাইয়া সব কিছু একা একা করে, যাওয়ার পরে হোস্টেলে পাঠিয়ে দিচ্ছে, আমার ছুটি দিয়ে দিচ্ছে, নিজে একা একা রান্না করে। সেদিন দেখলাম হাত পুড়ে ফেলছে, সব সময় চোখে পানি থাকে, মুখে হাসি। আপনি আবার যান, গিয়ে বলেন যেন আপনাকে রাখে। হ্যাঁ, আর আপনার ভাইয়ের খেয়াল রাখেন। আমি যাই, হচ্ছে গাড়ি চলে আসছে। ঠিক আছে। মা, তুমি ছবি আঁকা তাড়াতাড়ি শেষ করো, স্পেলিং পড়তে হবে আমাদের। না, পড়তে হবে। আজকে পড়বো না, আজকে হয়তো ড্রয়িং করবো। তো পড়বে কে? তুমি। আমি পড়বো না, তুমিই পড়বা। মা তুমি বাদ দাও, আজকে বরফের পড়ার দরকার নেই। দুষ্ট। হোমওয়ার্ক করতে হবে না মা? না, করতে হবে না। এই যে তোমার বাবা ফোন দিয়েছে, কথা বলো না। হ্যালো বাবা। হ্যালো আম্মু, মা কেমন আছো তুমি? এই তো বাবা, ভালো আছি। আজকে বিকালে তোমার জন্য একটা ছবি এঁকেছি। তাই আম্মু? হ্যাঁ, তোমার জন্য। তাহলে তো তোমার সঙ্গে দেখা করতে হবে, ছবিগুলো দেখবো না? অবশ্যই। তোমার মা কেমন আছে আম্মু? আম্মু সারাদিন মন খারাপ করে বসে থাকে। তুমি একদম পচা বাবা। কে? আমি বলেছি না আমার কথা না বলতে। হয়তো বা খুব হ্যালো। কাছের বলেই যখন তখন রাখিস দূরে, খামখেয়ালে মন দেয়ালে আঁকিস ছবি ইচ্ছে সুরে, বুঝবি কবে তোর কাছে যে ইচ্ছে করেই হারি। দেখ সারাদিন ঝরছে কেমন মন খারাপের বারিশ, তুই কি একবার আমার কাছে একটু আসতে পারিস? দেখ সারাদিন ঝরছে কেমন মন খারাপের বারিশ।
হ্যাঁ সাব্বির, কেমন আছো ভাই? এই তো ভাবি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি একটু আছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, মানে ওই যে তোমার ভাই প্রতিদিনই আসলে মানে আরিশার স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকে। তো সে যে স্কুলের গেটের সামনে এই অফিস টাইমে দাঁড়িয়ে থাকে, ও অফিস করে কখন? ভাবি ভাই তো জব ছেড়ে দিছে, এখন আগের ব্যবসাটাই দেখাশোনা করে। ভালো তো, তাহলে তো তোমার ভাই ভালোই আছে। আর ভালো ভাবি, ভাই তো থাকে এখানে কিন্তু মন আপনাদের কাছেই পড়ে থাকে, কারোর সাথে ঠিকভাবে কথাও বলে না। আচ্ছা ঠিক আছে, ভালো থাইকো। হ্যাঁ খোঁজ খবর রাখো তোমার ভাইয়ের। ওকে বাই। তুই কি একবার আমার কাছে একটু আসতে পারিস? দেখ সারাদিন ঝরছে কেমন মন খারাপের বারিশ। জানি না হয় কোন কারণে এই অহেতুক আড়ি, হাত বাড়ালে সে হাত তুই কেমন করে ছাড়িস। দেখ সারাদিন ঝরছে কেমন মন খারাপের বারিশ। দেখ সারাদিন ঝরছে কেমন মন যাও মা, খারাপের বাবার সাথে বাসায় যাও। ইয়েস বাবা আসছে, আমরা বাসায় যাবো, কি মজা। বাসায় যাবো মা। চলো। তুমি আজকে ছুটি নিতে পারো না? থেকে অফিস থেকে না মেয়ের স্কুলের ডিউটি থেকে? দুটো। না ওইটা